যে বয়সে বাবা মায়ের স্নেহ মমতা আর ভালোবাসায় সিক্ত হয়ে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই এসব শিশু হাতে তুলে নিয়েছে নানান ঝুঁকির শ্রম। রংপুর নগরীর বিভিন্ন দোকানপাট, কলকারখানার জাতাকলে পিষ্ট হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুদের এসব কোমল হাত। ব্যস্ত থাকছে সুইচ দিয়ে কাঠ ঘষা মাজা ও ড্রিল দিয়ে ঝালের মতো ঝুঁকিপূর্ণ শ্রমের কঠোর পরিশ্রমে। আবার কেউ বা হাতুড়ি দিয়ে পিটাচ্ছে লোহা। যদি পড়াশোনার সুযোগ করে দেয় তাহলে সুযোগ করে নিতে পাবো। টাকা পয়সা লাগে, টাকা পয়সা নাই। আমাদের এই যে অবটন, তাই আমরা এই কামরায় ঢুকছি। সরকার তো আর আমাদেরকে দেখে না, এই জন্য পড়তে মন চাই, টাকা পয়সা নাই। আমার বন্ধু বান্ধবেরা স্কুলে যায়, এখন আমি স্কুলে যেতে পারি না টাকা পয়সার অভাবে। উত্তরের এই জনপদে জীবন বাঁচার তাগিদে নানান ধরনের শ্রমের কাজ করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিশুরা। শিশুদের মৌলিক অধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ চান এই আইনজীবী। যতগুলো আইন হয়েছে সবগুলোতে কিন্তু শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমরা বাস্তবে কি দেখি? এই আইনগুলোর প্রয়োগ মোটেও হচ্ছে না। জীবনযাত্রার জন্য সুষ্ঠু সমাধান এটা রাষ্ট্রকেই করে দিতে হবে। তবে সমাজসেবা অধিদপ্তর বলছে 2013 সালে প্রণীত জাতীয় শিশু শ্রম নির্মূল নীতিমালায় শিশু শ্রম নিরসনে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকার, জানালেন এ কর্মকর্তা। শিশু শ্রম নিরসন দিবস 2022 উদযাপন উপলক্ষে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। তাদের পরিবারকে পুনর্বাসন থেকে শুরু করে সমাজসেবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর যাবতীয় কাজ করে যাচ্ছে। আজ 12 জুন রবিবার বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশু শ্রম বন্ধ করি, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো রংপুরেও পালিত হল দিবসটি। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।